আমরা মূল স্লাইডে যাওয়ার আগে এই জায়গাটা একটু দেখি, তাহলে আমাদের থিঙ্কিং বিষয়টা আজকের আমাদের যে টপিক সেই টপিকের সাথে এই জিনিসটা খুবই রিলেটেড। এটা যারা একটু মনোযোগ দিয়ে দেখেন 2 মিনিট, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখলে এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখেন আজকে যে বিষয়টা আমরা শুরু করব, ক্লাউড কম্পিউটিং এবং কোলাবোরেটিভ টুলস যেগুলো আছে, এটার মধ্যে এটার মূল বিষয়গুলো আছে। হাত দিয়ে তো সমস্যা, কাঠিয়ে দরকার অথবা ইয়ে দরকার, ঠিক আছে। এটা হচ্ছে আজকের পাঠের মূল বিষয়গুলো। এই সাইকেলকে কেন্দ্র করেই কিন্তু আমরা আজকে কাজগুলো করবো। কি কি আছে একটু দেখেন তো, একজন একটু বলেন তো প্লিজ, বলেন, জোরে জোরে বলবেন। হুম হুম কোলাবোরেশন, হ্যাঁ হ্যাঁ, ফিনান্স, হুম আইডেন্টিটি, হুম হুম ডাটাবেস, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু ইনফ্রাস্ট্রাকচার। এবং এখানে 3টা জিনিস আছে, খেয়াল করবেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই। আমি সেদিন একটা ইয়ে দেখেছি আসলে, ব্ল্যাকবোর্ডে লেখা এবং ব্ল্যাকবোর্ড ব্যবহারের একটা নিয়ম আছে। আপনারা অনেকে এটা করতে হাত দিন, এই দৃশ্যতে কাকে সব সময় বাম হাত বলবে, শোনাতে এটা শিক্ষা দৃশ্য কাজে করতে হবে বলাতে বাম হাতে কখনো ডান হাতে করবে। আমি কমার্স লিখেছি আর বোর্ডে ডান পাশে যাবো এগুলো কিন্তু এই পড়াশোনা করে কি করে বহু এরকম পাওয়া যায়, বাট আমি সেটা জানি ক্লাস এভাবে ধরবেন এটা। আপনি যদি এইভাবে ধরেন তাহলে আপনাকে তো লিখে দেবে, ঠিক আছে। ডোন্ট টেক ইট টিচার যারা এই ভুলগুলো করে থাকেন বাচ্চাদেরকে এইভাবে দিয়ে লেখা শুরু করে, এটা একদম 100% তার কথা সঠিক। স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। বাচ্চাকে আপনি চোখে চোখে রাখবেন, সেজন্য নিয়ম কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে লিখবেন আর ওদিক তাকাবেন। আর মাধ্যমিক স্তরের বাচ্চারা কিন্তু যথেষ্ট চঞ্চল, তাদেরকে আপনার দিকে রাখার জন্য আপনার চোখও থাকবে এবং আপনার দিক হবে, তাই এই কথাগুলো স্যাররা নিশ্চিতভাবে বলেছে। হয়তো কেউ বলছিলেন যে অষ্টম ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হবে, এবার তো বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে তো, এটা খেয়াল রাখবেন। তাতে আপনার 2টা জিনিস কি হবে, আপনার ক্লাসটাও হবে, আপনার বাস্তবতা যেটা আপনি পিছনের অংশ দিয়ে যখন কাজ করতে থাকবেন এইভাবে বাচ্চারা পেছনে দুষ্টামি করবে, আর এটা দেখতে অড লাগে, রাইট। এখানে কয়টা জিনিস আছে, অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম, ইনফ্রাস্ট্রাকচার। এটা কিন্তু আপনাকে টুকে রাখতে হবে, আমরা কিন্তু এখন কাজ করে থাকি, খেয়াল করেছেন। হ্যাঁ, এই যে প্রযুক্তির যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আমরা নিব এখান থেকে। আচ্ছা, আমরা চলে যাবো প্রিভিয়াস। এবার আসেন আইসিটি নির্ভর উদ্ভাবনীমূলক শিক্ষা, যেটা কি বলা হয়, ই লার্নিং। আচ্ছা, এখানে আমি একটা বিষয়, আমার সীমাবদ্ধতার কথা বলে নেই। আমি এটাকে খুব অল্প সময়ের মধ্যে আমাকে কম্পোজ করতে হয়েছে, সব একটা ভুল থাকতে পারে। কম্পিউটারে কিছু জিনিস আমার এটা খুব ভুল ভার্সনের ল্যাপটপ পুরো i3 মাত্র, সেটা সেই 9 সালে, 2009 সালে। তো হোয়াটএভার যে কোনো ভুলগুলোর জন্য আপনারা ভাববেন না যে স্যার ভুল করে নিয়ে আসছে, হতেই পারে, হোয়াটএভার, আমিও আপনাদের মতোই, ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন আমাদের এই যে ইউনিটটা আছে, এখানে কি কি আমরা দেখবো, ক্লাউড কম্পিউটিং এবং কোলাবোরেটিভ টুলস, যেটা কি আছে জেনারেটিভ এআই এর শিক্ষামূলক ব্যবহার, সেটার ব্র্যাকেটে চ্যাট জিপিটি জেমিনি ইত্যাদি, যেগুলো আমরা যে জিনিসগুলো ইউজুয়ালি ব্যবহার করে থাকি। ইন্টারনেট অফ থিংস এন্ড স্মার্ট ক্লাসরুম, এগুলো সবই ইংলিশে পড়তাম, কিন্তু একবার বাংলা একবার ইংরেজি, আমি ঝামেলাপূর্ণ অবস্থা থেকে করতে পারিনি। হোয়াটএভার, শিক্ষায় সাম্প্রতিক উদ্ভাবনী প্রযুক্তি সমূহ, একীভূত শিক্ষা বাস্তবায়ন, আইসিটি নির্ভর উদ্ভাবন। আমি এতগুলো জিনিস আজকে নিতে পারবো, এতগুলো স্লাইড করা সম্ভব না। হ্যাঁ, হোয়াটএভার, আমরা সর্বপ্রথম যে বিষয়টা ছিল সেখানে আমরা চলে যাব, এইটার উপর আমরা কথা বলা শুরু করব।
এটা আমরা দেখেছি, আবারও আমি এটা এনেছি, খেয়াল করবেন এটা কিন্তু এমনিতে বারবার আনছি না। এটা কি ক্লাউড, ক্লাউড অর্থ কি মেঘের বিষয়, তাই না? মেঘটা কখন বৃষ্টি হয়? বেশ কিছু প্রক্রিয়া, বেশ কিছু ইয়ের পরে সেটা বৃষ্টিতে রূপান্তর। প্রথম কি হয়, পানিটা উপরে উঠে, জলের বাষ্প থেকে উঠে উঠে সেটা কি হয়, সেটা একটা সময়ে ঘনীভূত হয়, চাকা হয়ে যায়, আবার সেটা একটা অবস্থানে থাকে, থাকার পর সেটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, আপনার বৃষ্টি হিসাবে আসে। ঠিক আমরা যে আইসিটি যে কাজগুলি করি, এই আইসিটি এই কাজগুলি করার ক্ষেত্রে আমাদেরকে এই যে যতগুলো টুলস আমরা দেখছি এগুলো ব্যবহার করতে হবে। আমি আসলে খুব জোরে কথা বলতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। ডাক্তার মোটামুটি আমাকে মুখ করতে না করেছে, কিন্তু কালকে আমি 2:30 জার্নি করছি, সকাল থেকে রাত 12:30টায় রেখে গেছি পাশে। এর ফলে আমাদের একটু নিয়ে করতে পারি, এগুলো পার্সোনাল কথা বলার না। তো এই যে যেগুলো জিনিসগুলো আছে, এই সবগুলো জিনিস ব্যবহার করে আমরা ই লার্নিং এর যে বিষয়টা আছে সেই ই লার্নিং এর এই সুযোগ সুবিধাগুলো আমরা নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে দেখছি আমরা 3টি বিষয়ের কথা বলেছি। এখানে মূল ফোকাস হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এই সবগুলোর মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। দেখেন এখানে একটা ল্যাপটপের ছবি আছে, কিন্তু এখানে কি আছে, কানেক্ট, কানেক্টিভিটি থাকবে সবার সাথে। অনেক দূরে কেউ থাকবে, বাট এই প্ল্যাটফর্মের মাধ্যমে সে কি হবে, সে কানেক্ট হবে। হ্যাঁ, তারপরে কি আছে, এরপরে কি আছে আপনার ওই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, এই যে আইডেন্টিটি আছে, কে কোথা থেকে আসছে, কম্পিউটার আছে, বিভিন্ন নেটওয়ার্ক আছে, সবগুলো মিলিয়ে আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারি। ওকে, একটু খেয়াল রাখবেন, বেশি কিছুই করার নাই। আর আপনাদের তো একটা সুবিধা আছে, আমরা সবকিছু পরবর্তী সময় পেয়ে যান। আমরা চলে যাবো নেক্সট। হ্যাঁ, এইগুলো সবাই মনে করুন আমরা পারি, দয়া করে একটু লিখে নেন, এখন বইপত্র বাজারে আসছে। ঠিক আছে, আমি ইন্টারনেট গেটে অন্য জায়গা থেকে সারাক্ষণ বসেগুলি করেছি, একদিকে আপনাদের জন্য নোট করেছি, আর একদিকে স্লাইড তৈরি করেছি। হ্যাঁ, এই দেখেন প্রযুক্তির সুবিধাটা ঠিক আপনারা নিচ্ছেন, অর্থাৎ কি করলেন, নিয়ে নিলেন। ফোন করে একটু দেখেন, একজন একটা রিড আউট করেন প্রথম জায়গাটা, ক্লাউড কম্পিউটিং কাকে বলে, স্যার প্লিজ। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে চাহিদামতো কম্পিউটিং সেবা, যেমন সার্ভার, স্টোরেজ, ডাটাবেস, ডাটাবেস এখানে ভুল আছে। সফটওয়্যার ভাড়া বা ব্যবহার প্রদান করে। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করবেন। ব্যাসকেট টেকনোলজি কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিষেবা। এই মডেলের ব্যবহারকারী বা ক্রেতার চাহিদা অনুযায়ী বেশ কিছু চলমান প্রযুক্তি সম্বন্ধে বিভিন্ন স্টোর এবং সার্ভিস বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। এই উন্নতি পরিষেবা কিছু কম্পিউটার সিস্টেম মাধ্যমে সংযুক্ত করা হয়। সংযুক্ত করা হয়। ওকে, আচ্ছা এবার আমার কোশ্চেন আছে আপনাদের সাথে। ঠিক আছে, আমার ক্লাসে একটা সক্রিয় থাকবে ক্লাসে, আমি কিন্তু ওয়ান সাইড কথা বলে যাবো না, শুধু দেখিয়ে দিয়ে যাবো না, আপনাদের সাথে শুনবো। প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখালাম, এর সাথে কোনো কিছু কি এখানে আপনার সংযুক্ত পেয়েছেন, লিঙ্ক পেয়েছেন, যে যে কথাগুলো আপনি দেখছেন ছবিগুলো আছে কিনা, সেখানটা কি কি আছে, কোথায় কি কি আছে, আমি আবার ফার্স্ট স্লাইডে চলে যাবো প্রয়োজন, একটু খেয়াল করবেন। তাহলে এটা কিন্তু কোনো নির্দিষ্ট টেকনোলজি না, অনেকগুলো টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা ব্যবসায়ী মডেল বা পরিষেবা বিশেষে। ওকে, এখন ইউজার যারা, তারা কি করবে, ইউজাররা তাদের চাহিদা এবং গুরুত্ব দিয়ে বেশ কিছু চলমান প্রযুক্তির সমন্বয়ে, অনেকগুলো প্রযুক্তি আমরা দেখেছি না, আমি চেষ্টা করবো পরের দিন এটা নিয়ে আসতে, আমি এতটা মিস করেছি। বেশ কিছু চলমান প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন রিসোর্স এবং সার্ভিস বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে প্রথমে আপনাদের ডায়াগ্রামটা দেখেছেন, সেটা কথা বলুন। হ্যাঁ, সেখানে কি সার্ভারের কথা আছে, স্টোরেজের কথা দেখেছি, ডাটাবেস দেখেছি,
দেখেছি এই সবগুলো সমন্বয়ে যে কাজটা করা হয়। আপনার জ্ঞানের উপর আমরা কি মোটামুটি কি না কি তাই চলে যাবো না আর ওকে দেখে না আপনারা পাবেন এখন বইপত্র আর বাজারে যে বই পাবেন সেই বইগুলোতে দেখুন একদিন পাঁচবার যেহেতু কষ্ট জানা করে আমি ছাত্রদের একটু দয়া করে দেখে নিন। তারপর স্লাইড পাবেন। আমি এটা কি করবো স্যার আপনার কথা আসে না clear। কথা আসতে হবে না, স্লাইডে দেওয়া আছে একটু নিয়ে নেন, আমি তো এদিক সাথে মুভ করতে হয় সেজন্য। ঠিক আছে, আচ্ছা আমি হাতে নিলাম মোবাইল। জি স্যার। এখন জি কি স্যার। শুনতে পাচ্ছেন প্লিজ যারা অনলাইনে আছেন? জি স্যার, জি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, কারণ আমি তো ওই যে ওদিকে কাজ করছি সেজন্য আপনারা শুনতে পাচ্ছিলেন না। আপনারা কি দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা যারা অনলাইনে আছেন? জি স্যার দেখা যাচ্ছে, অনেক ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আজকে শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে শুধু পাস করা, সার্টিফিকেট অর্জন করা। আপনাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হওয়া দরকার যারা এই শিক্ষার ডিপে চলে যাবেন, যারা এটাকে ভালোভাবে ধারণ করবেন। শুধু পাস করার জন্য শিখবেন না, শিখবেন শিখার মতো করে। ধরুন আপনার বিষয়টাকে অনুভব নিয়েন না, তাহলে সেটা কাজে লাগবে। একটা গ্রুপ তৈরি হওয়া দরকার যারা গবেষণা করবে, পড়াশোনা করবে, পড়াশোনা নিয়ে থাকবে। ঠিক আছে, ওকে লেখা শেষ। বলছি এটা একটু ছোট করতে হবে। আর যারা ইংরেজিতে লিখতে চান তাদের জন্য সামনে ব্যবস্থা আছে, আমি সেটাও রেখেছি। একটু ওয়েট, এটা লিখে নেন, সমস্যা নেই। আমার কথা হচ্ছে এবার, সরি অফকোর্স নো প্রবলেম। তবে তবে এটা ইংলিশে করা যায়, কিন্তু বাংলাদেশ তো সেই ক্ষেত্রে খেয়াল রেখে করি। এক বছর ইংলিশে একটা টেকনিক্যাল শব্দ বাংলা লেখার কারণে আমাদের এখানে অনেক আনসার করে আসতে পারে। টেকনিক্যাল শব্দগুলো স্বাভাবিকভাবেই ইংরেজিতে লেখা উচিত, আপনি করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি কি সামনে যাব? হ্যাঁ, আপনারা আমার এই ধারাবাহিক ক্লাসটা সোমবারে একটু জয়েন করে সবাইকে রিকোয়েস্ট করছি অনলাইনে। আমি স্যারের কাছে স্লাইডটা দিয়ে যাব, সেখান থেকে আপনাদেরকে সামনে নিয়ে যাব। জি, যারা ইংরেজিতে লিখতে চান, এই সংজ্ঞাটা দিয়েছে কে সেটা একটু দেখে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং, সংক্ষেপে এনআইএসটি। এনআইএসটি, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা দিয়েছেন। ও আচ্ছা, সরি, ওটা হয়ে গেছে। হ্যাঁ, সেটার এটা আরো একটু শর্ট করে এটার আবার ট্রান্সলেট করে নিয়েছে। খেয়াল করবেন, আমার প্রথম যে চিত্রটা ছিল সেখানে নেটওয়ার্কের কথা ছিল, সেখানে সার্ভারের কথা ছিল, স্টোরেজের কথা ছিল, অ্যাপ্লিকেশন এবং সার্ভিসেস এর কথাগুলো ছিল। তো মনে আছে ওই যে ওয়ান ইংরেজি সিস্টেম মোর সংখ্যাটাই দ্যান ছোট। 1000 ওয়ার্ডস, মনে আছে তো? সেই জিনিসটা কিন্তু আমি প্রথম করে দিয়েছি। জাস্ট ব্রেন স্টর্মিং যারা করে নিয়েছেন তাদের জন্য এই ক্লাসটা করা খুবই 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 সহজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা লিখে নেন খুব দ্রুত। আপনারা যারা ইংরেজিতে ইংলিশ আনসার করতে চান করতে পারেন, নো প্রবলেম। আমি এই জন্য দুভাবে এই বিষয়টা নিয়েছি, বাকিটা তো আপনারা অনেক পড়াশোনা করবেনই। ঠিক আছে, একদম চমৎকার কথা কথা আছে, খেয়াল করছেন?
মিনিমাল ম্যানেজমেন্টের কথা বলা আছে, হ্যাঁ, এফোর্ট অর সার্ভিস প্রোভাইড ইন্টারনেট ইন্টারক্রিয়েশন, একদম সবগুলো কথা এখানে চলে আসছে। রাইট, আমি আর রিডার সবটুকু করলাম না, আপনারা দেখে নিয়েছেন। আমি চলে যাব সামনে। জি, ওকে। ওটা একটু ছোট্ট অনুবাদ আছে এই জায়গাটাতে, কিন্তু আমার এত বড় হচ্ছে কেন এখানে এগুলি, খুবই লাগে তো আমার কাছে। আচ্ছা যাক, হ্যাঁ দেখি। হ্যাঁ, আসেন একটু, আসেন হেল্প করতে আসেন। অ্যাডভার্ট ক্লিক করবো, করলাম। ও আচ্ছা, এইভাবে দিতে বলছে। আজ ঠিক আছে, অবশ্যই আপনাদের সুবিধাটাই সুবিধা। এখন কি বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে আমার কোনো সমস্যা নাই। একদম ছোট্ট কথার মাধ্যমে ওই লম্বা কথাটাকে নিয়ে আসা হয়েছে, খেয়াল করেছেন একজন একটু? ওই কথাগুলো কিন্তু বারবার আসছে, এটা বোঝার জন্য। এবার আমরা এই ক্লাউড কম্পিউটিং এর কথা থেকে আমরা বেরিয়ে চলে আসছি। মাঝখানে ছোট্ট একটা জিনিস একটু জানা দরকার, সেজন্য আমি নিয়ে আসছি। সেটি হচ্ছে ইন্টারনেট অফ থিঙ্কিং। কোনটা গো? আসলে একটু হেল্প করেন। আমি আমি আমার ল্যাপটপে করে ওখান থেকে আমি সরাসরি ইয়েতে দিয়ে দেয়, যার কারণে আমার সমস্যা আছে। তার জুমটা এখানে কমাই দিব আর বাড়াই দিব? ও আচ্ছা, ঠিক আছে। এবার ওকে, এই তো আপনারা আমাদের চেয়ে ভালো পারেন, আমরা তো বুঝি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আসেন ইন্টারনেট থিঙ্কিং। ইন্টারনেট অফ থিঙ্কিংটা কি এটা একটু জেনে রাখেন। এটা কিন্তু ছোট্ট টিকের মধ্যে অনেক সময় চলে আসতে পারে। ঠিক আছে, যে কথাগুলো আছে একটু দেখেন। ইন্টারনেট অফ থিঙ্কিং হচ্ছে এমন প্রযুক্তি ব্যবস্থা যেখানে দৈনন্দিন ব্যবহারের ভৌত যন্ত্রপাতি বা ডিভাইস গুলো ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। ইন্টারনেট অফ থিংস কি এটা যদি আমরা প্রশ্ন করি, জাস্ট এটা একটা প্রাসঙ্গিক কথা, সেজন্য আমি এনেছি। ঠিক আছে, এখন দেখেন এই ডিভাইস গুলো কি করে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব নেটওয়ার্কে তথ্য সংগ্রহ করে, সে তথ্যটাকে আদান প্রদান করে এবং সেটাকে আদান প্রদানের পরে বিশ্লেষণ করে সর্বশেষ সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করা যায়। সেটার জন্য আপনাকে আর কোনো এক্সট্রা কোনো শ্রম, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে সেটা কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই আইওটি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা বা তথ্য নিতে যাই, তাহলে যেটা হচ্ছে সেগুলো হলো, আমরা যে আজকের সময়ে যে ইন্টারনেটের প্রযুক্তিগুলো ব্যবহার করছি, স্মার্ট ইলেকট্রনিক যে ডিভাইস গুলো ব্যবহার করছি, এই ডিভাইস গুলো সেন্সর এবং সফটওয়্যার ওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার ফলে মানুষের জীবনযাত্রা স্বয়ং এবং সক্রিয় করে তুলে। এবার আসেন এই কাজ, এটা ডিভাইস গুলোর কাজ কি, পারিপার্শ্বিক পরিবেশ থেকে সেগুলো তথ্য সংগ্রহ করে, তথ্য বা ডেটা সংগ্রহ করে এবং তা ক্লাউড বা অন্য ডিভাইসে পাঠায়। এই যে ইন্টারনেট অফ থিঙ্কিং এর যে কথাটা আমরা বলেছি, এবং সেই এর পরবর্তীতে যে কাজটা করে সেটি হচ্ছে সেই তথ্যটা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা বা
সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন আপনি একটা কাজ করছেন, কি করবেন, স্মার্ট ঘড়ি বা আপনার পদক্ষেপ ট্র্যাক ব্যবহার করেন। আসেন এরপরে শিক্ষাক্ষেত্রে কলকারখানা বা মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে কি হয়, রক্ষণাবেক্ষণ হচ্ছে। সেগুলোকে এখন কিন্তু ম্যানুয়ালি যে আর কিছু করতে হয় না। জাস্ট এই যে সমুদ্রে বড় বড় শিপগুলো চলে, এগুলো কিন্তু কোনো ম্যানুয়ালি চলে না। এগুলো একটা ইন্টারনেটের ব্যবস্থাপনায় যে সিস্টেমটা আছে, জাস্ট সিস্টেমটা দেখে, তারা সামনের অবস্থাটা দেখে, কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় আছে, এই বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে কি করে, সেখান থেকে তারা নিতে পারে। ঠিক একই অবস্থায় আমরা যদি আরেকটু ছোট্ট করে বলতে চাই, তাহলে একটু লিখে নিতে পারেন। আইওটি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক, ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস হলো এমন একটি নেটওয়ার্ক যা আমাদের চারপাশের জিনিস বা বস্তুকে বুদ্ধিমান ও সংযুক্ত করে তোলে। এমন একটি নেটওয়ার্ক যা আমাদের চারপাশের জিনিস বা বস্তুকে বুদ্ধিমান ও সংযুক্ত করে তোলে। অর্থাৎ ওই প্রক্রিয়াটা একটা বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, ঠিক আছে। আমাদের চারপাশের জিনিস বা বস্তুকে বুদ্ধিমান ও সক্রিয় করে বা তুলছিলেন। বস্তুকে ঠিক আছে। তো আমি এটা অন্য জায়গা থেকে একটু কথা বলছি, আপনাদেরকে সবকিছু স্লাইড দিতে পারছি না, ঠিক স্যার ওই আছে। যে বুদ্ধিমান ও কি বলছিলেন? বুদ্ধিমান ও লাস্ট সংযুক্ত করে তোলে। জি সরি, সংযুক্ত, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, সংযুক্তের কথা বলছি, এখানে অনেকগুলো জিনিস আছে তো সেজন্য। শুনতে পেয়েছি স্যার, সমস্যা নেই, ঠিক আছে। বা সংযুক্ত করে তোলে। আর বাংলায় যদি এটার অর্থ আমরা করতে যাই, একেবারে সহজ একটা কথা আছে, বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ। এক কথায় বিভিন্ন জিনিসপত্রের সাথে কি ইন্টারনেটের সংযোগ। এবার আসেন, এই জিনিসগুলো যে আমরা করে থাকি, সেই ক্ষেত্রে দেখেন বিভিন্ন জিনিস, প্রয়োজনীয় যন্ত্র বা জিনিস যদি আমরা অটোমেটিক করা, সেটা সংজ্ঞা, ইতিহাস, উদাহরণ, গোপনীয়তা, এই সব বিষয়গুলো কিন্তু এখানে থাকে। তাকে যেটাকে করা হয় সেটা সে করে নিয়ে থাকে। সুতরাং শিক্ষাক্ষেত্রে যে বিষয়টা আছে সেটি হচ্ছে শিক্ষার বিষয়গুলোকে আমরা প্রযুক্তির মাধ্যমে এবং ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি, একজনের সাথে আরেকজনের লিঙ্ক আপ থাকতে পারি। যেমন আপনারা একই সময়ে যদি এই ধরনের একটা সার্ভার থাকে, হ্যাঁ, ইন্টারনেট অফ থিংসটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, জাস্ট এখানে এই বোর্ডে আমরা এই জিনিসটা দিলাম, কুমিল্লা তার একটা বোর্ড জাস্ট একই সাইডে দিল, আমরা চট্টগ্রামে দিলাম, সিলেটে দিলাম, রংপুরে দিলাম, সব জায়গা থেকে কানেক্টিভিটিটা আছে। প্রথম যে কানেক্টিভিটিটার কথা বলেছে, খেয়াল করেছেন? এই এই যে থিঙ্কিং বা এই যে চিন্তা চেতনা, চিন্তা থেকেই ইন্টারনেট অফ থিংস বিষয়টা এসেছে।